পেপটিক আলসারে আমরা বেসিক্যালি দুটো আলসার দেখি আমরা, একটা হচ্ছে গ্যাস্ট্রিক আলসার, একটা হচ্ছে ডিউডেনাল আলসার। পেপটিক আলসার এইটা আমরা দেখি খুব কমনলি এখন আমরা মানে প্র্যাকটিসে পেশেন্ট পাই আমরা, যেখানে পেশেন্ট বলছে ডক্টর পেটে প্রচুর জ্বালা হচ্ছে আমাদের, আমরা কোনো কিছু খেতে পারছি না, আমরা জল খেলেও পেটে সমস্যা হচ্ছে, পেট সবসময় ফোলা থাকে, ইনডাইজেশনের সমস্যা আছে, পায়খানা করতে যাচ্ছি কালো রঙের পায়খানা দেখছি যাকে আমরা ম্যালিনা বলি, বা আমরা মাঝে মাঝে মুখ থেকে বমি হচ্ছে, রক্ত সঙ্গে ভমিটিং আসছে। তো এখানে আমরা দেখি যে বেসিক্যালি এখানে ফাইন্ডিং যেটা আমরা পাই সেটা হচ্ছে গ্যাস্ট্রিক আলসার হতে পারে বা ডিউডেনাল আলসার হতে পারে। বেসিক্যালি কী হয় যে স্টামাক যেটা রয়েছে আমাদের, স্টামাকে আমাদের একটা লেয়ার রয়েছে, লেয়ার উপর আমাদের একটা প্রোটেকশন রয়েছে যাকে আমরা মিউকাস বলি আমরা, সেটা কিন্তু আমাদের কেন কি স্টামাকে আমাদের অ্যাসিডও থাকে, অ্যাসিডের কাজ হচ্ছে আমাদের খাওয়া দাওয়াকে ডাইজেস্ট করে দেওয়া। তো সেই অ্যাসিডটা যখনই আমাদের স্টামাকের ভিতরে যায় তখন কিন্তু সেই মিউকাসটা সে আমাদের কিন্তু লাইনিং থেকে প্রোটেক্ট করে রাখে, মানে অ্যাসিডটা এতটা স্ট্রং যে আমি হাতে নিলে আমার হাতটা কিন্তু পুড়ে যেতে পারে বা হোল হয়ে যেতে পারে, এতটা স্ট্রং থাকে অ্যাসিডটা। তো সেই অ্যাসিডটাকে বাঁচানোর জন্য আমাদের স্টামাকে একটা লেয়ার রয়েছে কোনো কারণের জন্য, যেটা আমাদের ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য হতে পারে, বা আমরা লং টার্ম NSAID ওষুধ যেটা আমরা বলি নন স্টেরয়েড ইনফ্লামেটরি ড্রাগ আমরা যেটা বলি, যেটা খুব কমনলি মানুষ হাঁটু ব্যথা, কোমর ব্যথা বা ঘাড়ের ব্যথার জন্য আমরা খেয়েই থাকি, পেন কিলার আমরা চট করে নিয়ে নিই আমরা, তার জন্য কিন্তু আমরা দেখি সেখানে কিন্তু এই আলসার আমাদের ফর্ম হয়ে যেতে পারে। তো এই আলসারের জন্য যে ব্যাকটেরিয়াল ইনফ্লামেশন আপনি যেটা বলছেন, এটা কি আমাদের কোনো ভুলের কারণে হয়? হ্যাঁ অবশ্যই, আমাদের একটা তো ওষুধ খাওয়ার কথা বলছেন, আরেকটা হচ্ছে এইচ পাইলোরি ব্যাকটেরিয়ার নামে ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া, ঠিকই বলেছেন আপনি, সেই ব্যাকটেরিয়াটা রয়েছে যার জন্য কিন্তু আমাদের এই মানে যে লাইনিংগুলো রয়েছে তাকে কিন্তু সে ডিস্টার্ব করে দিয়ে আলটিমেটলি আমাদের স্টামাকে আলসার তৈরি করে দেয়। আচ্ছা, তো এই প্রবলেমটা আমরা প্রচুর পেশেন্টকে দেখি। তো পেশেন্ট আলটিমেটলি এন্ডোস্কোপি যখনই করে তখনই ফাউন্ডার ধরা পড়ে যে পেশেন্ট ইজ সাফারিং ফ্রম গ্যাস্ট্রিক আলসার বা ডিউডেনাল আলসার দেখা যায়। মানে ইনিশিয়ালি একজন পেশেন্ট বলবেন যে আমার পেটের ভেতরে জ্বালা করছে, আমি কিছু খেলেই আমার পেটটা ভীষণ ব্যথা করছে এবং জ্বলতে শুরু করেছে, এবং কিছু না খেলেও সেই সমস্যাটা হতে পারে। দুটো সিমটমস গ্যাস্ট্রিক অ্যান্ড ডিউডেনালকে ডিফারেন্ট করছে, একটা হলে খেলেই সমস্যা হচ্ছে, একটা হচ্ছে খাওয়ার 2 ঘন্টা পর সমস্যা হচ্ছে। আচ্ছা, খেলেই সমস্যা হচ্ছে গ্যাস্ট্রিক রাইট, গ্যাস্ট্রিক আমাদের স্টামাকের ভিতরে হচ্ছে সমস্যা। তো আমি যখনই খাবার খাবো সেই খাবারটা কিন্তু আমাদের যখন আলসারের উপর পড়বে জ্বালা যন্ত্রণা স্টার্ট হয়ে যাবে, আর যখন আমার খাবার ডাইজেস্ট হয়ে যখন ফরওয়ার্ড ডিউডেনাম দিকে যখন যাবে আমাদের, তখন ওখানে আলসার আছে এক্স্যাক্টলি 2 আওয়ার্স বা 1.5 ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা পর খাবারের পর যখন খাবার প্রসেস হয়ে এগিয়ে যাবে তখন ওখানে যখন আমরা দেখবো 2 ঘন্টা পর আমার জ্বালা যন্ত্রণা সেটাও কি ব্যথা করছে? এক্স্যাক্টলি সেম সিমটম সেম, কিন্তু টাইমের ডিফারেন্স রয়েছে। একটা হচ্ছে খাবার ইনিশিয়ালি স্টার্ট হয়ে যাচ্ছে ব্যথা, একটা হচ্ছে খাবারের 2 ঘন্টা পর আমরা সিমটমসগুলো দেখতে পাচ্ছি। মানে স্বাভাবিক ব্যাপার, একটা ঘা রয়েছে, ঘায়ের উপরে যদি আমরা কিছু দিই তো আমাদের জ্বালা যন্ত্রণা হবে, ঠিক সেরকমই খাবারটা যখন যাচ্ছে যদি গ্যাস্ট্রিক হয় তাহলে সেক্ষেত্রে খাবার সঙ্গে সঙ্গে হচ্ছে, যেটা ডিওড্রেনামে যাচ্ছে তখন। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমাদের এক্ষেত্রে করণীয়টা কি থাকবে, কি কি ধরনের প্যাথোলজিক্যাল টেস্ট হতে পারে? দেখুন, সব থেকে কমনলি যেটা কন্ডিশন জানার জন্য এন্ডোস্কোপি বেস্ট চয়েস হয়েছে, কারণ এন্ডোস্কোপি আমাদেরকে পিকচার স্টামাকের ভিতরে পিকচারটা ক্লিয়ার করে দেয় যে কী ধরনের সমস্যা আমাদের হয়েছে। এটা দেখার পর যখন আমরা দেখি এইচ পাইলোরি কনফার্মেশনের জন্য একটা আলাদা টেস্ট করা হয়। তো এই কনফার্মেশন শুধু আমরা আলসারের জন্য করি, এন্ডোস্কোপি করে আমরা জানতে পারি যে আমাদের কী ধরনের আলসার হয়ে গেছে আমাদের।